তোমরা চেনো মোহাম্মদ বিন কাসিমকে? 17 বছরের যুবক, 17 বছরের যুবক আরব থেকে দিল্লিতে এসে ইসলামের পতাকা উড্ডীন করেছিল একজন যুবক, যার নাম মোহাম্মদ বিন কাসিম। তোমরা তো জানো না, নায়কদের চেনো, গায়কদের চেনো, সালাউদ্দিন আইয়ুবীদের চেনো না, তোমরা মোহাম্মদ বিন কাসিমকে চেনো না। ভারতে ইসলাম কি করে আসছে? 1400 বছর আগে একজন যুবক যার নাম মোহাম্মদ বিন কাসিম, বয়স মাত্র 17 বছর বয়সে অভিযান চালিয়ে রাজা দাহিরকে পরাজিত করে দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন একজন যুবক। আজকে বাংলাদেশে মোহাম্মদ বিন কাসিমের মতো হিম্মত সাহস নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে তারা কি পারে না? এই ভূখণ্ডে আল্লাহর বিধান কায়েম করবে, কোরআনের শাসন কায়েম করবে, প্রতিজ্ঞা করতে, ওয়াদা করতে, লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে। আমি তো বলি হাজারো লাখো মোহাম্মদ বিন কাসিম এই বাংলার জমিনে আছে, হিম্মত আছে, পাওয়ার আছে। তাদেরকে যদি প্রস্তুত করা যায়, শুধু ঢাকায় নয়, বাংলার জমিনে নয়, এই যুবকেরা দিল্লির বুকে হিন্দুত্ববাদ, উগ্রবাদকে পরাজিত করে ইসলামের ঝান্ডা আবারও দিল্লিতে উড্ডীন করতে পারবে। আমি তো মাঝে মধ্যে স্বপ্ন দেখি এই যুবকদের মধ্য থেকে এমন কেউ তৈরি হবে যে মোহাম্মদ বিন কাসিমের মতো ভূমিকা রাখবে। আমি সব জায়গায় মাদ্রাসা কর্তৃপক্ষকে বলি, মাহফিল ইন্তেজাম আয়োজনের দায়িত্ব দিবেন যুবকদেরকে, ঘর থেকে ধরে নিয়ে আসবেন। বলে হুজুর জবরদস্তি করবেন নাকি? না, জবরদস্তি করুক না। জবরদস্তি না করলে যদি ঘর থেকে শয়তান তোমার বের না হতে দেয়, শয়তান তাড়ানোর দরকার আছে না নাই? এত বড় মাহফিল হবে, ঘরে বসে থাকবে, সাধারণ মানুষ না, সে অসাধারণ মানুষ, তার চতুর্পাশে শয়তান আছে। আমি স্বেচ্ছাসেবকদের বলবো, এই যে প্যান্ডেলের বাইরে কিছু বাচ্চা কাচ্চা ঈদ উদযাপন করতেছে, ওদেরকে ধমকানো যাবে না। ওরা মাহফিলটাকে একটা আনন্দ ঘন পরিবেশে দেখতে চায়, আনন্দ বিনোদন উপভোগ করতেছে ওরা। তবে তাদেরকে বুঝায় শোনায় কথা বলাটা বন্ধ করে দিতে হবে। স্বেচ্ছাসেবক যারা আসো, বাচ্চাদেরকে বুঝায় শোনায়া এক পাশে বসায় দাও, নাহলে বাড়ি পাঠায় দাও। মাহফিলের আশেপাশে ডানে বামে সামনে পেছনে কেউ কথা বলতে পারবে না। কথা বললে আমাদের মনোযোগ বিনষ্ট হবে, আমরা মনোযোগ দিয়ে আলোচনা শুনতে পারবো না। আপনাদের থানা পড়ছে সোনাগাজী না? সোনাগাজী, মাশাআল্লাহ। ঠিক কবে আসছিলাম আমার মনেও নাই, আসছি মনে হয় কোথাও একদিন। একটা প্রাচীন মাদ্রাসা, মাশাআল্লাহ, মাদ্রাসার গেট পর্যন্ত গিয়ে আসছি আমি। সুন্দর মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানের প্রোগ্রামগুলোতে আমরা অনেক গুরুত্ব দেই, চেষ্টা করি যাতে এই প্রোগ্রামগুলো মিস না হয়। দ্বীনি প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয় তো এলাকা অন্ধকার হয়ে যাবে। এই প্রতিষ্ঠানগুলো এলাকায় আলো ছড়ায়, কোরআনের আলো, যেই আলো ছাড়া মানুষ দুনিয়া আখিরাতের পথ দেখতে পাবে না। দুনিয়াতে তো নানা রকমের শিক্ষা আছে, কিন্তু কোরআন এবং সুন্নাহর শিক্ষা এমন এক শিক্ষা, যেই শিক্ষার মাধ্যমে সত্যপথ দেখতে পায়, আর যেই সত্যপথে চললে মানুষের জন্য দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। অন্য শিক্ষাগুলো অনেক ক্ষেত্রে দুনিয়ায় যথেষ্ট কাজে আসে, দরকার, কিন্তু আবার দেখা যাবে সেই শিক্ষাগুলো মরার পরে কল্যাণের কথা বলে না। যাই হোক, আমার মনে হয় যে যুবকরা চলে আসছে, আর ধীরে ধীরে আমাদের দাড়ি পাকা বুজুর্গ মুসল্লিরাও আসবেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটি আন্তর্জাতিক মাহফিলে আমাদের এসে বসার তৌফিক দিয়েছেন। সকলে অন্তর থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু বলি নেই, যুবকরা বলতেছো না, কিন্তু তোমরা সাউন্ড জমা রাখতেছো। নির্বাচন আসতেছে না, তখন তো দুইজন স্লোগান দিবা, মনে হয় যে মাটি কাঁপতেছে। বলো আলহামদুলিল্লাহ। বাচ্চাদের আওয়াজ জয়যুক্ত হয়েছে, যুবকদের আওয়াজটা জয়যুক্ত হয়নি। বলো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আওয়াজ তো, ভলিউম তো ভালো আপনাদের। এখান থেকে নদী কাছে নাকি দূরে? এদিকে কি আছে না, সাগর টাগর আছে না? দক্ষিণে কত দূরে? অনেক দূরে। আমি তো জানতাম সোনাগাজীর এক পাশে মনে হয় সাগর নদী আছে, বড় বড় প্রজেক্ট আছে মনে হয়, মাছ চাষের প্রজেক্ট আছে না এদিকে? একবার আসছিলাম গত বছর, ভুলে ঘুরতে ঘুরতে শেষ। বড় বড় প্রজেক্ট থাকার কথা। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই অঞ্চলটাতে যথেষ্ট বড় বড় প্রজেক্ট আছে। নদী মাতৃক, সাগর মাতৃক এলাকার লোকজনের সাউন্ড বড় হয়, এটা ভোলা বরিশাল গেলে বোঝা যায়। আপনাদের সাউন্ড ছোট, এই জন্যে নদী দূরে। ট্রাই করে দেখি না সাউন্ড কত বড় হয়। আল্লাহু আকবার। এখন তো যুবকরা স্লোগানে ভুলে গেছে। নির্বাচনের স্লোগানে এখন কিন্তু নারায়ে তাকবীর নাই। কথা ঠিক না বে ঠিক? আপনারা নারাজ হবেন বললে? আমার কথা বললে কষ্ট পাবেন? আমরা মুসলমান না? আমরা তাকবীর দিলে প্রথম তাকবীরটা দিব কার নামে? বলেন কার? বলে কার? তাকবীর শব্দের অর্থ কি? তাকবীর শব্দের অর্থ হচ্ছে বড়ত্ব বর্ণনা করা। কি বর্ণনা করা? তোমরা ছোটরা হয়তো বুঝবা না। উনি বড়, এটা বোঝানোর জন্য ওনার নামে কি করা হয়? এই যে আমি আসছি, অমুকের আগমন বলছে না, স্লোগান দিছে না? কারণ মর্যাদা বোঝানোর জন্য তার নামে তাকবীর দেওয়া হয়। সবচাইতে বড় কে? আরো জোরে বলেন। তাহলে আমরা যদি তাকবীর দেই, নেতার নামে পড়ে, দলের নামে পড়ে, মৌলভী সাহেবের নামে পড়ে, সবচাইতে বড় যিনি, ওনার নামে আগে তাকবীর হবে। সবচাইতে বড় কে? আমাদের রাজনীতি, আমাদের ধর্ম, আমাদের ইসলাম থেকে যদি মুক্ত করে ফেলি, তখন আমরা নানাভাবে স্লোগান দিতে পারব। মুসলমানদের কোনো কাজই এমন হয় না যা ইসলাম থেকে দূরে, সওয়াব থেকে দূরে। মুসলমান মুমিন যে কাজই করবে, সঠিকভাবে করলে সে কাজের সওয়াব দিবেন আল্লাহ। আমি রাজনীতি যদি জনগণের কল্যাণে করি, জনগণের কল্যাণে কাজ করলে সওয়াব হয় কি হয় না? আফসোস, রাজনৈতিক ময়দান থেকে আল্লাহর নামে স্লোগান উঠে গেছে। বললে যুবকরা নারাজ হবে, হুজুর আসছি ওয়াজ শুনতে, আপনি বলতেছেন কি? অমুকের জয় বলে কি বলে না? অমুকের সৈনিক বলে কি বলে না? ভাই তুমি যারই সৈনিক হও, যারই জয় কামনা করো, মুসলমান হলে তাকবীর, বড়ত্ব, মর্যাদা আগে ঘোষণা করতে হবে কার? আমি এই জন্য মাহফিল আগে স্লোগান শিখাই, নাহলে যুবকেরা লজ্জা পাবে।
নেতার নামে স্লোগান, মৌলভী সাহেবের নামে স্লোগান, দলের নামে স্লোগান দিতে লজ্জা পাও না, আল্লাহর নামে স্লোগান দিতে লজ্জা পাও কেন?